হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যের সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণ কত শতাংশ আসন বিরাট নির্দেশ দিল হাইকোর্টে। বন্ধুরা, তৃতীয় লিঙ্গ মানে লাঞ্ছনা গঞ্ছনার শিকার। পড়াশোনা থেকে শুরু করে চাকরি প্রায় সব ক্ষেত্রেই কম বেশি জটিলতার সম্মুখীন হতে হয় তাদের অনেককে। বহু সময় দেখা যায় যোগ্যতা থাকলেও চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এই প্রার্থীদের। এবার তাই তাদের পক্ষে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষকতার এক চাকরিপ্রার্থী তৃতীয় লিঙ্গের একজন নাগরিক একটি মামলা করেছিলেন। সেই মামলা সূত্রেই সম্প্রতি বিরাট নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানহা। রাজ্য সরকারের সকল চাকরিতে এবার তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 1% সংরক্ষণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে জরুরি ভিত্তিতে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণ এই নির্দেশ দেন জাস্টিস মান্না। এর ফলে আইনজীবীদের একাংশ মনে করছেন যে এর ফলে বাংলার বুকে প্রথমবার সুপ্রিম কোর্টের নালসা রায় কার্যকর হওয়া একটা সুযোগ তৈরি হলো। হাইকোর্টের পর্যবেক্ষক মামলাকারী 2014 এবং 2022 সালের টেস্ট পরীক্ষায় সফল হলেও শুধুমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ার কারণে লাঞ্ছনা গঞ্ছনা সহ করতে হয়েছে। তাই এবার উচ্চ আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে গত শুক্রবারের নির্দেশের কপি হাতে পেয়ে মামলাকারীদের জন্য ইন্টারভিউ ও কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করতে বলেছে। আগামী দিনে তৈরি হওয়া এবং শূন্য পদে যাতে তাদের নিয়োগ সম্ভবতর হয়। মেদিনীপুর নিবাসী ছেলেটি একসময় আচমকাই নিজেকে মেয়ে মনে করতে শুরু করে। বোধহয় তার সঙ্গে সঙ্গেই এবার রাজ্যের এই পরিবর্তনের জেরে পরিবার এবং প্রতিবেশীদের থেকে জোটে লঞ্ছনা এবং গাঞ্ছনা শেষমেশ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এই পরিস্থিতির মধ্যেও অবশ্য পড়াশোনা বন্ধ করেননি, স্নাতক DLED পাশ করেন তিনি। বেলগড়িয়ে থাকতে শুরু করেন, তবে একটা সময় টাকার সংকট চরমে ওঠে। পেট চালাতে সিগনালে ভিক্ষাবৃত্তিও করছেন তিনি। এর মধ্যেই 2014 এবং 2022 সালে টেস্ট পরীক্ষায় পাশ করেন। হাইকোর্ট এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান যে তাকে মক্কেলকে ইন্টারভিউ ডাকা হয়েছিল, তবে সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। চাকরি পাওয়া দূরের কথা, উল্টো তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হতো। এরপরেই মামলার সিদ্ধান্ত নেন তিনি। এবার সেই মামলাতেই সংরক্ষণে বিরাট নির্দেশ দিলেন জাস্টিস মান্না। এর ফলে বাংলায় অনেক তৃতীয় লিঙ্গের নাগরিকের বঞ্চনা দূর হবে বলে মনে করছেন তৃতীয় লিঙ্গের নাগরিকদের আইনি সহায়তা প্রদান করা হাইকোর্টের আইনজীবী কৌশিক গুপ্তা। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।